الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব গাজওয়ে মুরাইশির পরের সামরিক অভিযান সমূহ সম্পর্কে। দিয়ার বনু কলব অভিযান জান্দাল ক্ষেত্রে ৬ষ্ঠ হিজরি শাবান মাসে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অভিযানে প্রেরিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল নেতাকে সামনে বসিয়ে স্বীয় মুবারক হাতে তার পাগড়ি বেঁধে দিয়ে অভিযানের উত্তম পন্থা অবলম্বনের জন্য পরামর্শ দান করেন। তিনি বলে তাকে উপদেশ প্রদান করেন যে ইন্না আতাউকা ফাতাজাওয়াজা ইবনাত মিন মিলকিহিম, যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে নেয় তাহলে তুমি তাদের সম্রাটের মেয়েকে বিয়ে করে নিবে। আব্দুর রহমান বিন আওফ গন্তব্যস্থানে পৌঁছার পর একাধিক ক্রমে 3 দিন যাবত ইসলামের দাওয়াত দিতে থাকেন। আল্লাহর কিতাব আল কুরআন, ইসলামী জীবনধারার অলৌকিক বৈশিষ্ট্য সমূহ এবং মুসলমানগণের চরিত্র মাধুর্য মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত তারা মুসলিম হয়ে যায়। অতঃপর আব্দুর রহমান বিন আওফ তুমাজির বিনতে আজবাককে বিয়ে করেন। ইনি ছিলেন আব্দুর রহমানের পুত্র আবু সালামার মাতা। মহিলার পিতা শাহজাতির নেতা এবং বাদশা ছিলেন। ফাদাক অঞ্চলে দিয়ারে বনু সাদে অভিযান ৬ষ্ঠ হিজরির শাবান মাসে পরিচালিত হয় অভিযান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। এই অভিযানের কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সূত্রে অবগত হয়েছিলেন যে বনু সাদ গোত্রের একটি দল ইহুদীদের সাহায্য করার ব্যাপারে সংকল্পবদ্ধ হয়েছে। এর প্রতিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 200 মর্দে মুজাহিদের এক বাহিনী প্রেরণ করেন। এরা রাত্রিতে ভ্রমণ করতেন এবং দিনাভাগে আত্মগোপন করে থাকতেন। অবশেষে শত্রুদের একজন গোয়েন্দা তাদের হাতে ধরা পড়ে। সে স্বীকার করলো যে খায়বারের খেজুরের বিনিময়ে তারা সাহায্যের প্রস্তাব দিয়েছে। গোয়েন্দা সূত্রে এই সংবাদ সংগৃহীত হলো যে বনু সাদ গোত্রের লোকেরা কোন জায়গায় অবস্থান করেছে। প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে মুসলিম বাহিনী তাদের উপর আক্রমণ পরিচালনা করে 500 উট 2000 ছাগল হস্তগত করেন। তবে শিশু মহিলা সহ বনু সাদ গোত্রের লোকেরা পালন করে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হয়। তাদের নেতা ছিল আবার বিন আলিম। 3 নম্বর হলো ওয়ালিদ কুনা অভিযান। এই অভিযান প্রেরণ করা হয় 6ষ্ঠ হিজরি রমজান মাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শাখা শততা ও চক্রান্তমূলক এক পরিকল্পনা গ্রহণ করে তাদের এই জঘন্য ষড়যন্ত্রের কথা অবগত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুজাহিদ বাহিনী সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রেরণ করেন। সালামা বিন আকওয়া বিন বিবরণ সূত্রে জানা যায় তিনি বলেছেন যে এই অভিযানে আমিও তার সঙ্গে ছিলাম। ফজরের সালাত আদায় করার পর তার নির্দেশক্রমে আমরা শত্রুপক্ষের উপর আকস্মিকভাবে আক্রমণ পরিচালনা করে ঝর্ণার উপর আমাদের অধিকার প্রতিষ্ঠিত করলাম। অধিকার প্রতিষ্ঠার পর শত্রুপক্ষের কিছু সংখ্যক লোককে হত্যা করা হলো
এদের অন্য একটি দলের বুদ্ধি আমার দৃষ্টি আকৃষ্ট হলো। এদের সঙ্গে মহিলা এবং শিশু ছিল। আমার ভয় হচ্ছিল যে লোকজন আসার পূর্বে এরা পর্বতের উপর পৌঁছে না যায়। এই জন্য দ্রুত বেগে অগ্রসর হয় তাদের কাছাকাছি গিয়ে পৌঁছলাম এবং তাদের পর্বতের মধ্যবর্তী স্থানে একটি তীর নিক্ষেপ করলাম। তীর দেখে তার থেমে গেল। এ দলের মধ্যে ছিল উম্মু ফিরকা নামনি এক মহিলা, যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিত ছিলেন। তার সঙ্গে ছিল তার এক কন্যা। এই কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের দলভুক্ত ছিল। আমি তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে এলাম। অতঃপর এই কন্যাটিকে আমার নিকট সমর্পণ করা হলো, কিন্তু সে যে পোশাকে ছিল সে পোশাকই রইল। এর মধ্যে তার পোশাক পরিবর্তন করা হয়নি। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে সালমা বিন আকওয়ার নিকট থেকে চেয়ে নিয়ে মক্কায় প্রেরণ করেন এবং বিনিময়ে কিছু সংখ্যক মুসলিম বন্দীকে মুক্ত করে নেন। উম্মুল ফিরকা ছিল একজন শয়তান মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য সে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এত উদ্দেশ্য শিয়া পরিবার থেকে 30টি সওয়ারির ব্যবস্থা করেছিল। তার ষড়যন্ত্র দুষ্কর্মের প্রতিফল স্বরূপ 30 জন সওয়ারিকে হত্যা করা হয়েছিল। কুরআনিয়ান অভিযান 6ষ্ঠ হিজরি শাওয়াল মাসে ক্রুজ বিন জাবির ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এই অভিযানের পটভূমি হচ্ছে উকাল এবং উরাইনা। কতক লোক মদিনায় আগমন করে ইসলাম গ্রহণ করে সেখানে বসবাস করতে থাকে, কিন্তু মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের জন্য অনুকূল না হওয়ায় কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো উট সহ তাদের চারণ ক্ষেত্রে পাঠিয়ে দেন এবং স্বাস্থ্যোদ্ধারের উদ্দেশ্যে উটের দুধ ও প্রসাব পান করার পরামর্শ দেন। অথবা লোকগুলো যখন সুস্থ হয়ে উঠল তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে উটগুলো খেদিয়ে নিয়ে স্বস্থানে প্রত্যাবর্তন করল। এভাবে ইসলাম গ্রহণের পর পুনরায় তারা কুফরি অবলম্বন করল। উল্লিখিত কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ করার জন্য কুজ বিন জাবির ফাহরিকে 20 জন সাহাবা প্রেরণ করেন এবং এ বাহিনীর প্রেরণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছিলেন, আল্লাহুম্মা আম্মা আলাইহিম আত-তারিক ওয়াজআলনাহা আলাইহিম আদিয়াকুম মিনাল মাস। হে আল্লাহ, ওরিয়ানদের পথ অন্ধকার করে দাও এবং কঙ্কন চাইতে বেশি খাটো করে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা মঞ্জুর করে আল্লাহ তাআলা তাদের পথ অন্ধকার করে দেন এবং ফলশ্রুতিতে তারা অভিযাত্রী দলের হাতে ধরা পড়ে যায়। মুসলিম রাখালদের সঙ্গে তারা যে সততামূলক আচরণ করেছিল তার প্রতিফল ও প্রতিশোধ স্বরূপ তাদের হাত পা কেটে দেওয়া হলো, চোখে দাগ দেওয়া হলো এবং হাররা নামক স্থানে এক প্রান্তে তাদের ছেড়ে দেওয়া হলো। সেখানে তারা মাটি অনুসন্ধান করতে করতে শিয়া মন্দ কাজের শাস্তি পর্যন্ত পৌঁছে গেল। তাদের এই ঘটনা সহিহ বুখারী এবং অন্যান্য কিতাব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। চরিত্রকারগণ এরপর আরেকটি অভিযানের কথা উল্লেখ করেছেন। এই অভিযানে পরিণত হয়েছিল 6ষ্ঠ হিজরি শাওয়াল মাসে। আমর বিন উমাইয়া জামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমা বিন আবি সালামা রাদিয়াল্লাহু দুজনের সমন্বয়। এই অভিযান সম্পর্কে যে বিবরণ পাওয়া যায় তাতে বলা হয়েছে যে আবু সুফিয়ানকে হত্যার জন্য আমর ইবনে উমাইয়া মক্কায় গমন করেছিলেন। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে আবু সুফিয়ান একজন বেদুইনের মদিনায় পাঠিয়েছিলেন। তবে উভয় পক্ষের কোন পক্ষই অভিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি। এ প্রসঙ্গে চরিত্রকারগণ বলেছেন যে এই সফরকালে আমর বিন উমাইয়া জামরি 3 জন ফেরেশতাকে হত্যা করেছিলেন এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উঠিয়ে এনেছিলেন। অথচ খুবাইবের শাহাদাত বরণের ঘটনা সংঘটিত হয়েছিল রাজির কয়েকদিন কিংবা কয়েক মাস পর এবং তা সংঘটিত হয়েছিল 4র্থ হিজরির সফর মাসে। এই কারণে আমার সঠিক বোধগম্য হচ্ছে না যে তাহলে কি দুটো ভিন্ন ভিন্ন সফরের ঘটনা ঘটছিল কিনা। আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء